গেরুয়া এবং কাস্তে হাতুড়ি শিবিরে আবারও ভাঙন রায়গঞ্জে। বিধায়কের হাত ধরে শতাধিক কর্মীর জয়েন সরাসরি তৃণমূলে। ফের যোগদান রায়গঞ্জে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের ৮ নম্বর বাহিন অঞ্চলের একজন বিজেপি এবং একজন সিপিআইএম এর মেম্বার নিজেদের বুথ থেকে শতাধিক কর্মী সমর্থক নিয়ে যোগদান করলেন তৃণমূলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরিত হয়ে এই যোগদান বলেই জানালেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এই বিষয়ে সন্তোষ রায় যোগদানকারী এবং কৃষ্ণ কল্যাণী বিধায়ক, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ঠিক কি জানিয়েছেন পাশাপাশি রাখবো, শুনুন। নয়াপাড়ার বিজেপি প্রার্থী রানিং মেম্বার। আচ্ছা, আজকে তৃণমূলে যোগদান করার কারণটা কি? কারণ হচ্ছে দাদা আছে আমাদের এমএলএ, ওনার কাজকর্ম ভালো লাগছে, তৃণমূল দলটা কাজও ভালো করে, সব কিছুর থেকে উন্নত, এই জন্য দলটা ভালো লাগছে। এই জন্য দলের সাথে যোগ দিয়ে হাত ধরে কাজ করতে চাচ্ছি। দাদা যেহেতু আছে। আপনি কি পুরনো দলে থেকে কাজ ঠিকমতো করতে পারছিলেন না? না। কতজন আজকে আপনার সাথে আছে? কতজন যোগদান করলেন? 200 জন লোক আসছে। আমি সিপিআই পার্টি থেকে ছিলাম। আজকে দল চেঞ্জ করলেন এবং পুজোর আগে তৃণমূলে যোগদান করলেন বিধায়কের হাত ধরে, কি বলবেন, কেন? গোটা পশ্চিমবঙ্গে যে উন্নয়নের কাজ অব্যাহত আছে, অন্যান্য পার্টি করতে পারছে না। এবং এই আমি দীর্ঘদিন থেকে আসছি, লক্ষ্মী ভাণ্ডার বলেন, বৃদ্ধ ভাতা বলেন, বিভিন্ন রকম প্রকল্পের মধ্যে এই সরকারি সবার পাশে থাকে এবং বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত থাকে ওরা। আর আমাদের যারা বিভিন্ন রকম পার্টি আছে, যেমন আমার সিপিএম পার্টি, কংগ্রেস, তারা কোনো সাথে যুক্ত থাকে না। ওরা ভোটার্স দিয়ে শুরু করে আমাদেরকে ব্যবহার করে, আর ভোটার করে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখে না। আজকে যে হিসাবে বাহিন অঞ্চলে সার্বিক উন্নয়ন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, তার মধ্যে এনাদের নারায়ণপুর বুথের দীর্ঘদিনের শনি মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা দীর্ঘদিনের দাবি ছিল, সেই রাস্তাটাও নির্মাণ কাজ আমরা শুরু করেছি। আর মহারাজপুরেও দীর্ঘদিনের দাবি রাস্তাও আমরা কাজ করেছি। আজকে এনারা বুঝতে পেরেছেন যে যদি উন্নয়ন করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের এই উন্নয়ন সম্ভব। কেননা আজকে বিজেপি বলুন, কংগ্রেস, সিপিএম বলুন, তারা শুধু ভোটে যখন ডঙ্কা বাজে তখন তারা উড়ে গিয়ে জুড়ে আসে। হ্যাঁ, সারা বছর তারা কোনো কর্মসূচির মধ্যে থাকে না। সারা বছর মধ্যে যদি কোনো দল প্রতিনিয়ত কর্মসূচির মধ্যে আছে, তো সেটা তৃণমূল কংগ্রেস আছে। সাধারণ লোকের সাথে জনসংযোগ তৃণমূল কংগ্রেস করছে। সব রকম অকেশনে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের সাথে জুড়ে আছে। আজকে কোথাও রক্তদান শিবির বলুন, শীতকম্বল বিতরণ বলুন, উৎসবে বস্ত্র বিতরণ বলুন, আর আদার ডেভেলপমেন্টের কাজ বলুন, সর্বত্র তৃণমূল কংগ্রেস আছে। আজকে তারা এই উন্নয়নের গতিধারাকে এগোনোর জন্য তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছে। আর নিশ্চিত তারা আজকে তৃণমূল কংগ্রেসে সামিল হওয়াতে বাহিন অঞ্চলে আমাদের শক্তি অনেকখানি বিস্তার হলো। আগামী দিনে বাহিন অঞ্চলে আমাদের সামনে যে বিধানসভা নির্বাচন হবে, আমাদের যেটা টার্গেট রয়েছে, বাহিন অঞ্চলে আমরা 10,000-এর উপর ভোটে আমরা লিড।